এবার উত্তর 24 পরগনা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12ই মার্চ হাবড়ায় প্রশাসনিক সভা। মুখ্যমন্ত্রীর আরও একবার আপনাদের জানাই, এবার উত্তর 24 পরগনা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। 12ই মার্চ হাবড়ায় প্রশাসনিক সভা। মুখ্যমন্ত্রীর দীক্ষা ভূঁইয়া ডিটেলে জানাবেন। দীক্ষা, দেখো, উত্তর 24 পরগনা এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে, এক হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন রেশন দুর্নীতি কাণ্ডে, এবং সম্প্রতি শাহজাহান অর্থাৎ বসিরহাট সন্দেশখালীরও এক তৃণমূল নেতা শাহজাহানও গ্রেপ্তার হয়ে গেছেন, এবং দুজনকেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব দিয়েছে, এবং সেক্ষেত্রে শাহজাহানকে দল থেকে অপসারণ করা হয়েছে। ফলে এইরকম পরিস্থিতিতে উত্তর 24 পরগনা এখন একটা খুব সেন্সিটিভ জায়গা হয়ে রয়েছে শাসক দলের জন্য, যেখানে বারাসতে এসে প্রধানমন্ত্রী জনসভা করে গেলেন এবং সেখানে সন্দেশখালী নির্যাতিতদের নিয়ে আসা হয়েছিল। অর্থাৎ পুরো টার্গেট কিন্তু এখন বারাসত রয়েছে, বিজেপির যে টার্গেট রয়েছে বারাসত, সেখানেই মুখ্যমন্ত্রী আগামী 12ই মার্চ ঠিক সেখানেই হাবড়ায় সভা করবেন বলে, প্রশাসনিক সভা করবেন বলে আমরা এখনো নবান্ন সূত্রে জানতে পারছি। কারণ তার সামনেই একেবারে ভীষণই ইম্পর্টেন্ট, উত্তর 24 পরগনা জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবড়ার, সেখানে তিনি বিধায়ক ছিলেন, সুতরাং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা অত্যন্ত সিগনিফিকেন্ট। দীক্ষা, আপাতত ধন্যবাদ। গতকালের পর আজ ফের সন্দেশখালীতে শাহজাহানের বাড়িতে সিবিআই, যে খবর আপনাদেরকে বলছিলাম, অভিযানের দুই সঙ্গী ইডি আধিকারিক। ইডির সিল করা তালা খুলে শাহজাহানের বাড়িতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। কিছু মুহূর্তের কোলাজ আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তালা খুলে যখন ঘরে ঢোকে কেন্দ্রীয় এজেন্সি, ফিতে মেপে তদন্ত, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফরেন্সিক টিমের ছানবিন বিভিন্ন জায়গায়, কোনায় কোনায়, শাহজাহানের বাড়ি থেকে শুরু করে তার নামের থাকা মার্কেট, সেখানেও তারা পৌঁছে গিয়েছেন। শাহজাহানের মার্কেটে সিবিআই, যে কথা আপনাদেরকে বলছিলাম, দেখুন আপনারা সেই ছবি। শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে এসে এই মুহূর্তে সিবিআই অফিসারদের সঙ্গে দিল্লি থেকে যে সিএফএস এর অফিসার তারা এসেছেন, এবং তারা 360 ক্যামেরা, 3D স্ক্যানার যেটাকে বলা হয়, মূলত সেই 3D স্ক্যানার দিয়ে এই বাড়ির বিভিন্ন জায়গার 360 ডিগ্রি অ্যাঙ্গেলের কিন্তু ছবি তুলছেন, এবং বিভিন্ন জায়গার ফরেন্সিক যে ডিজিটাল এভিডেন্স, সেই ডিজিটাল এভিডেন্স নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি থেকে যে সমস্ত সিএফএস এর আধিকারিকরা এসেছেন, তারা এই জায়গার 3D স্ক্যানার প্রয়োগ করে তারা নমুনা সংগ্রহ করছেন। একই সঙ্গে সিবিআইয়ের কলকাতা যে সমস্ত দুর্নীতি দমন শাখার অফিসাররা রয়েছেন, তারা সহযোগিতা করছেন। তারা মূলত দিল্লির যে সমস্ত যে সিএফএসএল আধিকারিকরা এসেছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে ঠিক কোন দিক থেকে হামলা হয়েছিল, এবং সেই অনুযায়ী তারা ক্যামেরাটিকে প্লেস করছেন। সেই অনুযায়ী ক্যামেরা প্লেস করে তারা 3D স্ক্যানারের মাধ্যমে ছবি তুলছেন এবং নমুনা সংগ্রহ করার চেষ্টা করছেন, যাতে এই তদন্তকে, যেহেতু ইতিমধ্যে 2 মাস পেরিয়ে গিয়েছে, তাই এই হামলার ঘটনার মূল নমুনা পাওয়াটা কার্যত অসম্ভব। তাই ফরেন্সিক এভিডেন্স এবং এই ধরনের ডিজিটাল এভিডেন্সের মাধ্যমে কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর সেই কারণেই এইভাবে শেখ শাহজাহানের বাড়ির ঠিক উঠোনে বা বাড়ির সামনেটায় তারা এই 3D স্ক্যানার ক্যামেরা প্রয়োগ করছেন। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, সন্দেশখালী। দেখলেন সুজয়ের প্রতিবেদন। এবার চলে যাব সরাসরি, সুপ্রিয় গুহ রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, বিভিন্ন জায়গায় কোনায় কোনায় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তারা পৌঁছে যাচ্ছেন। তুমি এই মুহূর্তে আকুঞ্জিপাড়া মোড়ে রয়েছো, কি অবস্থান তাদের, কি মুভমেন্ট তাদের? প্রথমেই তোমাকে যেটা বলবো যে সকাল 11টা নাগাদ বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে প্রায় 50 জনের কাছাকাছি সিবিআই অফিসার তারা এই আকুঞ্জিপাড়া মোড়ে এসে পৌঁছন, এবং এই আকুঞ্জিপাড়া মোড় থেকে এই যে সিমেন্টের ঢালাই রাস্তা চলে গেছে, এই রাস্তা বরাবর 200 মিটার এগিয়ে গেলেই কিন্তু শেখ শাহজাহানের বাড়ি, এবং সেই বাড়িতে তল্লাশি অভিযান চলছে। ইডির উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে তথ্য প্রমাণ এবং তল্লাশি অভিযান, তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজও চালাচ্ছেন। তবে শুধুমাত্র যে সিবিআই অফিসাররা রয়েছেন তা কিন্তু নয়, তাদের সঙ্গে সিএফএসএল এর যারা এক্সপার্ট তারা রয়েছেন। এবং এই যে মেন রাস্তা আকুঞ্জিপাড়া মোড়, এবং এই মোড় থেকে শাহজাহান শেখের বাড়ি কতটা দূরত্বে, এবং যে রাস্তা দিয়ে তদন্তকারীরা গেছেন সেই রাস্তার দৈর্ঘ্য প্রস্থ কতটা, সব কিছুই কিন্তু একেবারে ফিতে দিয়ে ইঞ্চিতে ইঞ্চিতে তারা তথ্য প্রমাণ সংগ্রহ করার বা নথিবদ্ধ করার কাজ চালাচ্ছেন। এবং তার পাশাপাশি গোটা যে ইনভেস্টিগেশন প্রসেস, এটা কিন্তু ডিজিটাল এভিডেন্সের জন্য ভিডিওগ্রাফি এবং তার পাশাপাশি সিল ক্যামেরাতে ছবি তুলে নেওয়া হচ্ছে। শুধুমাত্র যে শাহজাহান শেখের বাড়ি তা নয়, শাহজাহান শেখের বাড়ির ঠিক 2টো বাড়ি আগেও তার 2 ভাইয়ের বাড়ি রয়েছে, সেই বাড়িগুলোর অবস্থান কোথায় কোথায়, এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, সেদিন যে হামলার ঘটনা ঘটেছিল 5 তারিখে, সেই হামলা কি পরিকল্পিত হামলা ছিল? যে বিপুল সংখ্যক গ্রামবাসী সেদিন এই জায়গাতে জমায়েত করেছিলেন এবং ইডির অফিসারদের কার্যত বলা যেতে পারে যে বল প্রয়োগ করে তাদের উপরে হামলা চালিয়ে তাদেরকে এই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেই হামলার পেছনে কারা কারা ছিলেন, কিভাবে সেই হামলা সংগঠিত হয়েছিল, যে বিপুল সংখ্যক গ্রামবাসী জমায়েত করেছিলেন তাদের কোথায় কার অবস্থান ছিল, এই সমস্ত কিছু পুঙ্খানু
পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চলছে। এবং যেটা তোমাকে আগেও বললাম যে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত ইতিমধ্যেই হয়ে গেছে। তদন্তকারী অফিসাররা কিন্তু ইতিমধ্যেই কয়েকটা টিমে তারা ভাগ হয়ে গেছেন। সরবেরিয়া বাজার, শাহজাহান শেখের নামের যে বাজার, সেই বাজারে পৌঁছে গেছেন তদন্তকারীদের একটা দল। অন্যদিকে শাহজাহান শেখের বাড়িতে রয়েছেন তদন্তকারী অফিসাররা, একেবারে ঘরের ভেতরের থেকে তারা তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করার কাজ চালাচ্ছেন। তার পাশাপাশি এই যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, আশেপাশের যে সমস্ত জায়গাগুলো রয়েছে, একেবারে ভৌগোলিক অবস্থা। সুপ্রিয়, আমাদের নজরটা পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নিতে থাকবো, আপাতত ধন্যবাদ। আর এদিকে প্রবল চাপ, তাতেও বেপরোয়া শেখ শাহজাহান। সব অভিযোগ অস্বীকার করলেন সন্দেশখালীর বাঘ। সব অভিযোগ মিথ্যা, দাবি শাহজাহানের। একদিন বিচার হবে, প্রমাণ হবে সব। সাংবাদিকদের প্রশ্নের মুখে জানান শাহজাহান, টাকা পাচার, মহিলাদের নির্যাতনের অভিযোগ তিনি একেবারেই মানতে নারাজ। সব মিথ্যা, সব মিথ্যা, প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে। সব মিথ্যা, সব মিথ্যা, প্রমাণ হবে। আল্লাহ আছে, বিচার একদিন হবে। আর এদিকে দেখুন, চাষ জমি দখল করে ভেরি বানানোর চিত্রনাট্য। শাহজাহান শিবুদের দখলদারির সাক্ষী সন্দেশখালীর স্যাটেলাইট ইমেজ। বছর দুয়েক আগের ইমেজের সঙ্গে এখনকার ইমেজের আকাশ পাতাল ফারাক। সবুজ জমি, মাত্র 21 মাসেই দিগন্ত বিস্তৃত ভেরি, ফসলি জমি, সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি বানানোর যারা পথের কাটা হয়েছেন তাদের কপালে জুটেছে কোদালের বেরের পালিশ। শুনুন কি বলছেন কৈলাস সর্দার। প্রতিবাদ করতে গিয়ে আমাকে মারধর করেছে। আমার বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে, তখন আমি একা আমার কি করতে পারি? যত মারামারি করবো। ওরা বাজায় চলো বাইকে ওঠো। উত্তম মশা ছিল, আর হচ্ছে কি শিবহাজারা তো অফিসে বসে আছে, ওকে নিয়ে আসতে বলেছে। ও মারধর করে বসে আছে আমাকে, উত্তম মস্তান। প্রতিবাদ করতে গিয়ে আজকে আমি 6 মাস বসেছিলাম, কোনো কাজ করতে পারিনি স্যার। কোটি কোটি টাকা আয়ের জন্য শাসকের ক্ষমতাকে কাজে লাগিয়ে কৃষকের জমি দখলে শাহজাহান শিবু মডেল, তার জ্বলন্ত উদাহরণ, তার জ্বলন্ত দলিল হলো এই স্যাটেলাইট ইমেজ। দখলদারির মডেলে সন্দেশখালীর কৃষক হয়েছে পরিযায়ী শ্রমিক। ইচ্ছের বিরুদ্ধে জমি দিয়েও মেলেনি বিঘা পিছু 7 থেকে 10 হাজার টাকা। পেটের কথা ভেবে যদি তারা মুখ খুলেছেন তাহলে জুটেছে বেদম মার। উপগ্রহ চিত্রই বলে দিচ্ছে কেন সন্দেশখালীর আন্দোলনকারীরা রাস্তায় নেমেছিলেন, কেন জমি ফেরতের দাবিতে তারা আন্দোলন করেন। 8 নম্বর মাঝের পাড়া, এই মাঝের পাড়াতেই স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যে 2022-এর ফেব্রুয়ারি এখানকার এই পুরো এলাকা ছিল শস্য শ্যামলা। বছর ঘুরতে না ঘুরতেই সেই জায়গাতেই জলকর বসে গিয়েছে, ভেরি বসে গিয়েছে, শস্য শ্যামলার চিহ্ন মাত্র নেই। মাছ চাষে অধিক লাভ মনে হলো তাদের, এবং তারা মনে করলো যে এটা আদিবাসীর জমি, অনেকটা ভেস্টেড জমি, এই মনে করে তারা জোর করে এইটা কাউকে না জানিয়ে দখল করে মাছের চাষ করতে থাকলো এবং মাঝপথে টাকা দিতে থাকলো না। এবং এটা যে একবারে নিয়েছে তা নয়, স্যাটেলাইট চিত্রে যেটা দেখাচ্ছে, আমরা যেটা বুঝি যে এটা পরপর কেউ জমি না দিতে চাইলেও সেটাকে তার নোনা জল তুলে দিত, তার পার্শ্ববর্তী তার বাধ্য তাকে দিয়ে দিতে হতো। আর কাজ পেতাম, আমরা মাঠে কাজ করতে পারতাম। এখন সে মাঠে কাজও নেই, জল ঘেরি হয়ে গিয়ে আর কাজটা কোথায় পাবো? ঘেরিতে সারা বাঁধ জিসিবি দিয়ে বাঁধ দিচ্ছে, মানুষ আর কোথায় কাজ পাবে? এখন আমাদের দিবু বাবুর মতো কলকাতা যেতে হচ্ছে। বাধা দিচ্ছিলাম, তারা তো বলছে যে এটা তুমি এই পথে না গেলে তোমাকে কোদালে মার দিতে, তোমার ব্যবস্থা আছে। ব্যবস্থা মানে তো রাত্রে ব্যবস্থা আছে, যার জন্য কেউ আগায়নি। জমিগুলো যখন নষ্ট করে দিল শিবু হাজরা এবং ওই উত্তম সর্দার, জ্বর প্রস্তুতি নিয়ে নিল, তখন আমাদের তো কাজকর্ম সব বন্ধ হয়ে গেল। বয়স হয়েছে, তা সত্ত্বেও সংসারের মুখ চেয়ে অনেককে ভিন রাজ্যে পাড়ি দিতে হয়েছে। সেই সব মানুষরা বলছেন তারা গ্রামে ফিরতে চান। গ্রামে ফিরে আগের মতো যেভাবে শস্য শ্যামলা জমি ছিল, সেই শস্য শ্যামলা জমিতে চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন, সেই পথেই সেই দিনই তারা ফিরে পেতে চাইছেন। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।